তো আজকে আমরা অটোক্যাডে একটা ডিজাইন লেআউট তৈরি করে দেখবো। ফার্স্টে আমরা চলে যাচ্ছি নিউ এ যাওয়ার পরে কি আমাদের কাজ হবে আমাদের ইউনিটটা চেঞ্জ করা। যেহেতু আমরা এখানে ফিটের হিসাবে আমরা ইউজ করবো, সেহেতু আমরা এটাকে ইউনিটে ফিটে কনভার্ট করে নেবো। তাহলে ইউনিটটাকে ফিট ইউএন লিখবো, ইউএন লিখে এন্টার দিলাম, এটা আসলো। এখন এখানে গিয়ে এখানে আমরা আর্কিটেকচার সিলেক্ট করবো, আর প্রিসিশনটাকে সিলেক্ট করলাম 0.0%। ওকে, এবার আমরা এখানে আমাদের দেখে আমরা করবো সেটা নিয়ে আসি। শুধু সিলেক্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ, সরি, সে আমরা করবো কি, এটা দেখে দেখে আমরা, সরি, ওকে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে একটা লাইন যাবে, যার লেন্থ হচ্ছে 19 ফিট 5 ইঞ্চ। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, 19 ফিট 5 ইঞ্চ, এন্টার। এরপরে কি এটা হচ্ছে কি লাইনটা অনেক বড়, ছবিটাকে আমরা আরো বড় করে নিই। এখানে আমরা স্পেস বার প্রেস করবো। স্পেস প্রেস করলে হবে, স্কেপ প্রেস করলে পুরো কমান্ডটাই আমাদের চলে যাচ্ছে, আর এন্টার প্রেস করলেও এই একই কাজই হচ্ছে। এটাকে সিলেক্ট করে আমরা এখানে মুভ টুলে সিলেক্ট করে এক কর্নার, মুভ টুল কাজ করে কর্নার বা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। স্ক্রিন জুম আউট করতে পারবো। এফ প্রেস করা আছে বলে আমাদের এটা শুধু হরিজন্টাল ভার্টিক্যালি নড়ছে। আমরা এফেক্টটাকে আবার প্রেস করে এটাকে যে কোনো জায়গায় প্রেস করতে পারবো। ওকে, আমরা যে মুভ টুল সিলেক্ট করে কর্নার সিলেক্ট করে প্লেস করলাম। ওকে, এটাকে একটু স্কেল আপ করি। একটা ক্লিক করে সিলেক্ট করে এক কর্নার ধরে আমরা এটাকে বড় করতে পারবো। ওকে, সো এখন আমরা কি করবো, নিচের দিকে আমাদের 9 ফিট 1 ইঞ্চ নামবে। তাহলে এই কর্নারে ক্লিক করে নিচের দিকে আমরা নামাই 9 ফিট 1 ইঞ্চ, এন্টার। 1 ইঞ্চ করে, সরি, 9 ফিট 1 ইঞ্চ, এন্টার। এবার আমরা সাইডের দিকে যাচ্ছি 10 ইঞ্চ, নিচের দিকে নামবো 10 ইঞ্চ। এখানে কিছু ক্লিক করা লাগে না, শুধু আমরা কার্সরটাকে দেখাচ্ছি যে আমরা এইদিকে যাচ্ছি। 10 ইঞ্চ, এটা আমাদের হবে 3 ফিট 3 ফিট 3 ইঞ্চ, এন্টার। এবার আবার ভিতরের দিকে 10 ইঞ্চ। এবার নিচে নামবো আমরা 23 ফিট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এইদিকে আসতে হবে আমাদের 4 ফিট 4 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, সরি, গেল। আবার নিচে নামবো হচ্ছে আমরা 10 ফিট। আচ্ছা, এখন হচ্ছে এইদিকেও একই লেন্থে আমরা একটা লাইন টানি, 4 ফিট 6 ইঞ্চ। এই ইঞ্চ আর ফিটের মানে দেওয়ার জন্য আমরা হচ্ছে কোটেশন সিম্বলটা ইউজ করবো। একটা একটা মানে হচ্ছে ফিট, দুইটা মানে হচ্ছে ইঞ্চ, এন্টার। উপরে উপরে চলে যাই, ক্লোজ। এবার আমরা আবার স্পেস বার দিই, অথবা এন্টার বাই অথবা স্কেপ। স্পেস আর স্কেপের কাজই একই বলা যায় প্রায়। ওকে, এখানে একটা লাইন হবে। এখানে যাদের যদি সবার এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আসছে, এটা যদি সবার না আসে, সেই ক্ষেত্রে আমরা চলে যাবো এই যে নিচে। নিচে এখানে দেখা যাচ্ছে কি কাস্টমাইজেশন, এখানে দেখা যাবে, এখানে গেলে আমরা দেখতে পাবো যে ডিফারেন্ট মুড আছে, ঠিক আছে। এই যে এইটা 2D অবজেক্ট স্ন্যাপ, এটা যদি অ্যাক্টিভেট না থাকে এটা অন করে দিব। তাহলে কি হবে যে এখানে একটা আসবে, আমাদের অপশন আসবে। সেখান থেকে আমরা যে এই মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, সেন্টার, এগুলো যদি সিলেক্ট করে দিই না, তাহলে হচ্ছে আমাদের ওই পয়েন্ট গুলো সবসময় একটা দেখাবে, মানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, সেখানে আমরা অ্যাড করতে পারবো। ওকে, সো ওই গেল। এরপরে গিয়ে হচ্ছে আমাদের এইদিকে একটা দুটো অফসেট ক্রিয়েট করতে হবে। অফসেটের কাজটা আমরা পরে করতে পারি, আমরা এইদিকে আগে কমপ্লিট করে আসি। ওকে, অফসেটের কাজ কিন্তু একবারই করা যায়, আবার বারবার বসে বসে করা যায়। সো আমরা এই পয়েন্টে ক্লিক করে আমরা নিচের দিকে যাবো 17 ফিট। এবারে ভিতরের দিকে আসবে হচ্ছে আমাদের 1 ফিট 7 ইঞ্চ।
এবার হচ্ছে এই সাইডে আসবে হচ্ছে 17, 1 feet 7 inches। এরপরে নিচে নামবো আবার, এটা কত, 1 feet। এবার সোজা আর 1 feet গেল না, এবার এদিকে আমরা টান দিই, এদিকে যাবে হচ্ছে ফিট 7 ইঞ্চের সাথে যদি আমরা 10 ইঞ্চ যোগ করি তাহলে সেটা হচ্ছে 2 feet, 2 feet 5 inch। ওকে, এরপরে গিয়ে এটাকে আমরা যদি এখানে এন্টার দিয়ে দিই, বা স্পেস বার দিলেও হবে, শেষ। এরপরে আমরা আবার লাইন টুলটা নিব, লাইন টুলটা নিয়ে আমরা চলে যাবো নিচের দিকে, কত, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের নামতে হবে কত, 1 4। ওকে, এখানে আবার এদিকে যাবে 10 ইঞ্চ, 10 ইঞ্চ, এন্টার, আমরা উপরে চলে যাবে একেবারে এদিকে, কত, 1 ইঞ্চি, এন্টার। ওকে, স্পেস দিয়ে ক্লিয়ার। এরপরে গিয়ে আমরা আবার লাইন টুলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে একটা লাইন দিই একেবারে এই সেন্টার পর্যন্ত, 1। এরপরে গিয়ে হচ্ছে আমাদের নিচের একটা রেক্টেঙ্গেল, সেইটার ডিস্টেন্স হচ্ছে আমাদের 10, সিলেক্ট করে 10 ইঞ্চি, এন্টার। তারপরে গিয়ে ওখানে ওই যে এখানে যে এন্টার দিচ্ছি, এন্টার জায়গায় যদি স্পেস দিয়ে দিই তাহলে আর ওটা পেস্ট হবে না। এরপরে আসবে আবার 1। ওয়েট, এখানে আমরা কি করতে পারি, আমরা যে এই শেপটা বানিয়েছি না, এটা কপি করে পেস্ট করতে পারি, স্পেস দিয়ে, স্পেস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সিলেক্ট করবো কোনটাকে কপি করতে চাই, সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ক্লিক, ফুলটা একটা লাইন না, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা সিলেক্ট থাকুক। এবার আমরা কি করবো, যে কপিতে ক্লিক করবো, কপিতে ক্লিক করে এই যে কর্নারটা না, এই কর্নারটা ক্লিক করবো, কারণ এই কর্নারটা নিচে নামলে এই কর্নারের সাথে যাতে ম্যাচ করে, কারণ এই কর্নার সিলেক্ট করলে কিন্তু এটা নিচে চলে আসছে আমাদের সিলেকশনটা, যেমন বলতে চাচ্ছি যে ডু সিলেক্ট, এই কর্নারটা যদি সিলেক্ট করতাম না, তাহলে এখানে নামলে আমার কার্সরটা নিচে চলে আসতো, তখন আর ক্লিপিং হতো না, মানে ওই পয়েন্টের সাথে এটা সিলেক্ট হতো না একবারে। সেটাকে সিলেক্ট করি, ডিসিলেক্ট করার জন্য শিফট চেপে ধরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে জিনিসটা, সিলেক্ট, ডিসিলেক্ট, ঠিক আছে, এই শিফটে সিলেক্ট করলাম। এবার এই শিফটটাকে আমার করতে হবে কি, কপি, কপি করে যদি এই পয়েন্টটা সিলেক্ট করি হবে না, আমার এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে যাতে এই যে এখানে আসলে যে অ্যাড হয়ে যায়, গেল। এবার এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে কিন্তু এরকম প্রেস করতে হবে, তোমার আর লাগছে না বলে আর করবো না, লাগবে, লাগলে করে রাখতে পারি, ঠিক আছে, একটা আর দুইটা, আমি এক্সট্রা দুইটা করে রাখলাম, সমস্যা নেই। এবার স্কেপ চেপ দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে ট্রিম টুলটা সিলেক্ট করি, ট্রিম টুল সিলেক্ট করে আমরা এইটুকু ক্লিক করে ই করে দিই, ট্রিম করে দিই, তাহলে আমরা পাচ্ছি কি, জানলাম। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব, আবার একটা লাইন নিচের দিকে 10 ফিটের 10 ইঞ্চের লাইন টানবো, ক্লিক করে আমরা নিচের দিকে 10 ইঞ্চ দেবো, এন্টার। ওকে, নাও আমাদের কাজ হচ্ছে, এইদিকে তোমার ম্যাক্সিমাম কাজ শেষ, এদিকে যাবে 10, দিকে মিশাই দিলে হয়ে যাচ্ছে, ক্লোজ। ওকে, এটা ক্লোজ গেল। এবার হচ্ছে এর সাথে লাগানো কি আবার এই যে জানলা, সো এখন আমরা বলবো কি, রোটেট করবো জিনিসটাকে, সিলেক্ট করি, সিলেক্ট করে যে রোটেট আছে না, রোটেটে ক্লিক করবো, একটা কর্নার সিলেক্ট করবো। এখানে দেখো আমাদের এটা রোটেট হচ্ছে কি, একেবারে 90 ডিগ্রি এভাবে করছে না, কারণটা কি, আমাদের এটা F8 সিলেক্ট করা আছে, আমি যদি F8 কে অফ করে দিই, মানে তখন এটা যে কোনো ভাবে ঘোরানো যাবে। আবার এফেক্ট ক্লিক করি, আবার এফেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যাল রোটেট হবে, সো আমাদের হরিজন্টাল লাগবে, ক্লিক করে এন্টার, শেষ। এই যে রোটেট টুলের কাজে এখানেও দেখা যাচ্ছে রেস্ট্রিক্ট কার্সর, মানে তোমার অর্থোগোনাল মুভমেন্ট, এটা যদি অফ করে দেয় এটা ডিসিলেক্ট হচ্ছে, ডাউন করলে এটা সিলেক্ট হচ্ছে, এফেক্ট মুভ শর্টকাট এটা। এবার এটাকে সিলেক্ট করে আমরা ওটাকে মুভ করবো, সিলেক্ট করে মুভ করার জন্য এক কর্নার সিলেক্ট করতে হবে, কর্নার সিলেক্ট করে এই যে এখানে আবার এফেক্টটা অফ করে দিতে হবে। সো এটাকে সিলেক্ট করি, মুভ, এরপরে কি, আবার হচ্ছে এটা 10 ইঞ্চ একটা পিট, সো আমরা এই পিটটাকে কপি করে নিতে পারি, এখান থেকে লাইনটাকে সিলেক্ট করে নিই, একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন, চারটা করে কপি। আমরা এবার এই ক্যাঙ্কটা সিলেক্ট করবো, করে এখানে পেস্ট, গেল। আর লাগবে আমাদের 10 ইঞ্চের লাইন, এখানে একটা আছে, সো এটাকে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি, এই যে এখানে অ্যাঙ্করটা সিলেক্ট হচ্ছে না, যার কারণে এখানে পেস্ট হচ্ছে না, সো আমাদের করতে হবে কি, এই সাইড আমাদের এই অন্য পাশের কর্নারটা সিলেক্ট করা লাগবে, তাহলে হচ্ছে আমরা এই পাশে প্লেস করতে পারতাম, সেটা পরে করা যাবে। আমরা এক্সকেপ চেপ দিয়ে আমাদের ডিসিলেক্ট করে নিলাম, এবার আবার এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এটাকে মুভ করবো কেমন করে, এখানে ধরে নিয়ে এই যে পেস্ট। সো আমাদের একটু কাজ শেষ, এটা এক্সট্রা আসছে এখানে,
ডিলিট। ব্যাকস্পেস চাপ দিলে কিন্তু আমাদের ডিলিট হয় না, শুধু ডিলিট চাপ দিলেই ডিলিট হয় সিলেক্ট করার পর। এরপরে গিয়ে হচ্ছে আমরা এখানে 5 ইঞ্চের একটা আবার একটা দেয়াল টানবো, 5 ইঞ্চ, সরি ফিট, 5 ফিট, নিচে 10 ইঞ্চি, ক্লোজ, স্টেপ। এরপরে গিয়ে হচ্ছে কি দেখে চুল লাগছে কেন, কোনো জায়গায় একটু বেশি কম হয়ে গেল, বেশি কম হওয়ার কথা না তো। সিলেক্ট করে কপি, কর্নার সিলেক্ট, পেস্ট, ওকে। এইটার ডিস্টেন্সটা দেখি কত আসে। আমি যে ডাইমেনশন চেক করছি, এখানে দেখা যাচ্ছে কি আমাদের এই যে এই লেখাটা অনেক ছোট আর ডেসিমাল পয়েন্টে না। এর জন্য আমাদের আমরা তো ফার্স্টে ইউনিটটা চেঞ্জ করছি, ইউনিট চেঞ্জ করে আমরা ফিটে নিয়েছি, আমরা সবকিছু করবো ফিটে হিসাবটা। বাট এখানে আমাদের ডাইমেনশনটা কিন্তু আর ফিটে মানে এই যে এই ডাইমেনশন দেখাবে এটা কিন্তু আমরা কনভার্ট ভ্যালুটা চেঞ্জ করিনি। সো এটা ডাইমেনশন চেঞ্জ করার জন্য ডি চাপ দেবো কিবোর্ডে, এন্টার প্রেস করবো, এখানে চলে যাবো মডিফাই। এখান থেকে আমাদের যে প্রাইমারি ইউনিটস ডেসিমাল থেকে করে দেবো আর্কিটেকচারাল, প্রিসিশন দিয়ে দেবো 0 0। আর এখানে চেঞ্জ করা লাগছে না, এখানে চলে যাবো সিম্বলস এন্ড অ্যারো সাইনটা একটু বাড়াই দেবো, বেশি বড় না। আর টেক্সটের সাইজটা বাড়াই দিচ্ছি আমরা, টেক্সট ছোট দেখায়। আর এটা কমাই দিই এরকম, ওকে। আর কিছু চেঞ্জ করার আপাতত লাগছে না, ওকে ক্লিক করলেই হবে, ক্লোজ। 23 দেখাচ্ছে, 23 ঠিক আছে। সো আমাদের এইদিকে কোথাও একটু এক্সট্রা বেশি পড়ে গেছে হয়তো। সো কোনটা বেশি পড়েছে, এটা এটা আমাদের এটা ইউজ করে দেখা লাগবে, ঠিক আছে। লেন্থ 11 হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমার মিলছে না। ঠিক আছে, এটা 1 আছে, এটা 1 আছে। তখন এইটুকু আমার অ্যাড করতে হবে, তো এটা ঠিক করবো কেমন করে, এটাকে আগে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এই লাইনটাকে পুরোটাকে সিলেক্ট করে ডিলিট, এই যে এক্সট্রা এইটুকু চলে আসছে আমার। ওপস, ছোট টুক সিলেক্ট করে ডিলিট করবো। কি আমার লাইন টুলটা নেবো, লাইন টুল নিয়ে ক্লিক করে 10 ইঞ্চ লিখে সিলেক্ট করে ওকে, স্পেস চাপ দিয়ে এবার এই যে এইটুক না, এইটুকটা একটা গ্রুপ করে সিলেক্ট করে ওকে, সিলেক্ট করে এবার হচ্ছে মুভ টুল দিয়ে অনলি কর্নারটাকে সিলেক্ট করে ওইটা আবার সিলেক্ট করে এই পয়েন্টে চলে লাগিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যায়, ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমাদের মুভ টুলের যে ফিচারটা ছিল ওটা আসে না। সো এটা থাকবে, এটাকে মুভ করি, মুভ লাইন কর্নার, আচ্ছা হয়েছে। এখনো ইফেক্ট আছে, এটা মনে হয় 10 হবে। দেখি একটা মিনিট। সো আমার আগের কাজটা দেখি, আগের কাজটা দেখে তাহলে সিলেক্ট, হ্যাঁ এটা 10 হবে, এটা আমি 1 ইঞ্চ দিয়েছি, ক্রস দিই, No, এটা হবে 10। সো 10 এর জন্য আমার করতে হবে কি, আবার লাইন টুল নিয়ে নিচের দিকে নামাই দিয়ে 10 ইঞ্চ লিখে এন্টার, হয় স্পেস। এরপরে গিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার মুভ টুলে যাব, আবার উঠাই দিই, আবার এই ছোট জিনিসটা সিলেক্ট হয় না, সিলেক্ট করে মুভ টুলে যাব, সিলেক্ট করে প্লিজ। আচ্ছা এবার মিলেছে। সো ওদের কাজ শেষ বলা যায় প্রায়। এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই, আপাতত পরে দেখাবো। এখন এই মাঝখানের ফাঁকা গ্যাপটাকে আমরা ক্লোজ করে দিলেই হয়ে যাচ্ছে। সিলেক্ট সিলেক্ট, চাইলে নিজে লাইনটাকে ঘুরিয়ে এনে করা যাবে, এবার না করলে হবে স্কেপ। এবার করতে হবে কি আমাদের অফসেট ক্রিয়েট করতে হবে। অফসেটের জন্য আমরা ক্লিক করবো মানে যে কোনো একটা ক্রিয়েট করবো, না ক্লিক করলেও আমরা কি করতে হবে, যে ওএফ লিখবো, অফসেট লেখার পরে আমরা ভ্যালু দেবো 10 ইঞ্চের ভ্যালু। এবার যদি আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে আমরা যে জায়গায় আমরা 10 ইঞ্চের অফসেট ক্রিয়েট করতে চাই করতে পারবো, যে কোনো জায়গায়। প্রত্যেকবার ড্র করার পর অফসেট ক্রিয়েট করা হচ্ছে, একবারে মেন সেন্টার টাকায় অফসেটটা ক্রিয়েট করলে ইজি হয়ে যাচ্ছে। এটা ট্রিম দিয়ে এইটুকু আমরা সরাই দিই, আমাদের একটু লাগবে না। আবার লাইন টুল বা রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে পারি, নিয়ে এই কর্নার থেকে এই কর্নারটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, এই কর্নার থেকে এই কর্নার, এটা একবার সিলেক্ট করে কিন্তু চলে যায় পরে, বারবার সিলেক্ট করা লাগে রেক্ট্যাঙ্গেল টুলটা।
আবার সিলেক্ট করব। এবার এইখানে কি হবে, এখানে এই কর্নার থেকে শুরু করে এই কর্নার চলে যাবে। এখানেও একই, এখানে একটা লাইন ড্র করা লাগে আমাদের। এখানে ক্লিক করে এইটুকু জয়েন করে দিই, স্পেস, আবার লাইন টুল সিলেক্ট করে এখান থেকে জয়েন করে দিই, শেষ। ওকে, আমাদের শেপটা রেডি। এখন আমাদের কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এখানে এইটুকু আমরা সরিয়ে ফেলি। এগুলো সরালেও হয়, না সরালেও হয়, বাট যদি এমনি সৌন্দর্যের জন্য সরাতে পারে। ওকে, এরপরে কি আমরা করতে পারি, কি করবো, এখানে আমরা এসে যাবো হ্যাচে। হ্যাচে গিয়ে এখানে দেখা দেখা যাচ্ছে বাউন্ডারিজ না, এখানে যদি ডোন্ট রিটেন বাউন্ডারিজ থাকে না, এটাকে আমরা অফ করে দিই, আমরা রিটেন বাউন্ডারিজ পলিলাইন দিব, ঠিক আছে। এরপর সলিড কালার সিলেক্ট করে আমরা কালারটা চুজ করি। ওকে, এরপরে এই হচ্ছে লাইনগুলো সিলেক্ট করলে আমাদের মনে করি লাইনের মধ্যে কালারটা হয়ে যাবে। ওকে, এই মাথার ক্লোজ দিলে এবার কোথায় ওপেন আছে, যার কারণে এটা হচ্ছে, এটা ওপেন ছিল। মানে বাউন্ডারিটাকে আমরা যদি ই করে দিই না, তাহলে ওই বাউন্ডারির মধ্যে ও কাজটা করবে। গেল, আর হচ্ছে এটা ওটা গেল। ওকে, স্কেপ। এই হচ্ছে ফ্রি কালার দিলাম। এবার হচ্ছে আমরা করবো কি, আমাদের এই ডাইমেনশন এটা দেবো, তারপরে আমাদের কাজ শেষ। ক্লিক এন্ড ড্র্যাগ। এটা হচ্ছে এন্ট্রেন্স। এরপরে গিয়ে হচ্ছে আমাদের পরের ওয়ালটা, তারপরে গিয়ে হবে আমাদের জানলা। এরপরে গিয়ে আসছে মাস্টার ফেসটা। এরপরে গিয়ে আছে আবার দেয়াল, ওই জানলা। এরপরে আবার দেয়াল। এরকম করে যতগুলো ইচ্ছে ততগুলো তুমি আমার যে যার মতো অ্যাড করে নিবে। বুঝা গেল?